হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আমরা এই ভিডিওতে আলোচনা করব 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার রেজাল্ট কিভাবে প্রণয়ন করা হবে, কিসের ভিত্তিতে রেজাল্টটি দেওয়া হবে সেই বিষয় নিয়ে। এবং আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে 11 সেপ্টেম্বর। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে যাচ্ছে, কারণ এখানে বলা হবে কিভাবে বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, কোন গ্রেডের ভিত্তিতে দেওয়া হবে এবং কিসের উপর ভিত্তি করে দেওয়া হবে। সো ওই অনুযায়ী আপনারা যারা স্টুডেন্ট আছে তারা ওই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবেন এখন থেকে। তো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। এবং এই নোটিশের শেষে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে, উপরে তেমন কিছু নেই, আমরা সরাসরি নিচে চলে যাচ্ছি, নিচে আমরা বিস্তারিত এগুলো দেখে নিব। আমাদের এখানে বলা হয়েছে বার্ষিক পরীক্ষার বার্ষিক ফলাফল প্রস্তুত ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি। খুব ভালো করে খেয়াল করবেন কিভাবে নির্ধারণ করা হচ্ছে। এখানে অনেকে এটা নিয়ে কিন্তু কনফিউজড। শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুতি করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100। দ্যাট মিনস আপনাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এটা মাথায় সেট করে ফেলুন আগে। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক ও শিক্ষণকালীন মূল্যায়ন ওয়েটেজ হবে আপনাদের 30%। মানে কি, আপনাদের যে ছক পূরণ আছে বইয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে যে বিভিন্ন দলগত কাজ, একক কাজ, বিভিন্ন প্রজেক্ট, ওই প্রজেক্টের উপর মার্ক করা হবে আপনাদেরকে 30%, মানে 30 মার্ক। এই মার্কটা দিবে আপনাদের টিচার। আপনাদেরকে এই মার্কটা দিবে। কেউ 30-এর মধ্যে 15 পাবে, কেউ 20 পাবে, কেউ 25 পাবে, কেউ 10 পাবে। ঠিক আছে। এবং লিখিত বার্ষিক পরীক্ষার ওয়েটেজ হবে 70%। মানে হচ্ছে আপনি 100 নম্বরের যে লিখিত পরীক্ষা দিলেন 100 নম্বরের, ঠিক আছে, বরাবর 100 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। এটাকে যত পান না কেন তার সাথে 70% গুণ করবে। 70% গুণ করার পরে যত বের হয় তত হচ্ছে আপনার নাম্বার। তার সাথে টিচার আপনাকে 30 মার্কের মধ্যে যত দিবে তত যোগ হবে। বুঝতে পারছি? নিজে আর একটু বিস্তারিত বলতেছি। এগুলা বলছে, যেহেতু প্রত্যেক বিষয় ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। দ্যাট মিনস আপনি 100 নম্বরের পরীক্ষা দিলেন, সেখানে আপনি ধরেন 80 পাইলেন, সেটা ভাগ করে 70% কনভার্ট করা হবে। তার সাথে আবার টিচার আপনাকে ধরেন 30-এর ভিতরে কত দিল, 20 দিল, 20টা যোগ করা হবে। তারপর 20টা যোগ করার পর যতবার তত, ঠিক আছে, ওইটার ভিত্তিতে আপনাকে গ্রেড নির্বাচন করা হবে। ঠিক আছে। আমরা এখানে দেখিয়ে দিচ্ছি একটা উদাহরণ। বলছি উদাহরণ, ধরা যাক বাংলা বিষয় শিক্ষণকালীন মোট মূল্যায়ন 30 নাম্বার, মানে হচ্ছে টিচার আপনাকে 30 নাম্বার ধরলো আর কি। মানে সেখানে বাংলা বিভিন্ন ছক পূরণ আছে, তারপর দলগত কাজ আছে, একক কাজ আছে, বিভিন্ন প্রজেক্ট আছে। তো শিক্ষার্থী মানে আপনি ধরেন আপনি প্রাপ্ত নম্বর 25 এবং প্রাপ্ত নম্বর 25 পাইলেন ধরেন কিসের মধ্যে, 30-এর মধ্যে। শিক্ষার্থী কয়ের প্রাপ্ত নম্বর 25, টিচার আপনাকে 30-এর ভিতরে 25 দিল, খেয়াল করবেন। এবং লিখিত পরীক্ষার মোট নম্বর 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 80। মানে আপনি লিখে বাংলা যে পরীক্ষা দিয়েছেন, বার্ষিক পরীক্ষা দিবেন, ওইটাতে আপনি পাইছেন 80। কত পাইছেন? 80। আর টিচার আপনাকে কত দিছে? 25। কোথায় 25 দিছে? ওই 30-এর মধ্যে 25 দিছে। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত 25 নাম্বারের সাথে ওই যে টিচার যে 25 নাম্বার দিছে আপনাকে এক্সট্রা 30-এর ভিতরে, লিখিত পরীক্ষা কত পাইছেন? 80। এই 80-কে প্রথমে 70% কনভার্ট করবে। 70% কনভার্ট করতে হলে কি করতে হবে? 80-র সাথে 70% গুণ দিতে হবে। ক্যালকুলেটারে 80 গুণ 70% দিলে কত বেরোচ্ছে? 56। তার মানে আপনি যে 100 নম্বরের পরীক্ষা দিচ্ছেন, আপনি পাইছেন মূলত 80, সেটাকে কমায় 56-তে নিয়ে আনা হবে। ঠিক আছে, মানে 70% আনা হবে। এই 56-র সাথে আপনার ওই যে টিচার 25 দিছিল না, এই 25টা যোগ করবে। 56-এর সাথে 25 যোগ করে কত হয়েছে? 81। তার মানে আপনার মোট নম্বর হচ্ছে বাংলাতে 81। মানে 100% আপনি 81 পাইছেন, বা 100-তে 81। বুঝতে পারছি আমি জিনিসটা? এভাবে হিসাব করা হবে। এখন অনেকে কি ভাবতেছে যে টিচার যদি 30 দেয় এবং আমরা যদি লিখিত পরীক্ষা 100 দিই, তাহলে মোট 130 নম্বরের পরীক্ষা হবে। এটা ভুল। ঠিক আছে, 100টাকে কনভার্ট করে কমায় ফেলা হচ্ছে। ঠিক আছে, এবং 30-এর সাথে যত পাইতেছেন তত যোগ করা হচ্ছে। আমি আশা করবো আপনারা ক্লিয়ার। বাংলা বিষয় শিক্ষার্থী কয় এর, মানে আপনারা কি জিপি বা গ্রেড পয়েন্ট 5 পয়েন্ট এবং লেটার গ্রেড হবে প্লাস। এবার কত পাইলে কি হবে সেটা হচ্ছে মূল বিষয়। আপনার যদি এখানে মনে করেন সবকিছু যোগ বিয়োগ করার পরে কত পাইছেন? 81 পাইছেন বাংলাতে। 80-র উপরে থাকলে তাহলে আপনার হচ্ছে 5 পয়েন্ট বা এ প্লাস। যদি 70 থেকে 79-র ভিতর নাম্বার থাকে তাহলে আপনার হচ্ছে 4 পয়েন্ট বা এ গ্রেড। এবং 60 থেকে যদি 69-এর ভিতর আপনার নাম্বার থাকে তাহলে আপনার হচ্ছে 3.50 বা এ মাইনাস। ঠিক আছে,
50 থেকে 59 ভিতরে নাম্বার থাকলে আপনি পাবেন 3 পয়েন্ট বা বি গ্রেড। 40 থেকে 79, সরি এখানে 40 ভুল লিখছে, এখানে 40 থেকে এটা হবে যে কত 49, 40 থেকে এটা 49 হবে, ঠিক আছে, এটা 49। এই 40 থেকে যদি 49 ভিতর নাম্বার পান তাহলে আপনি পাবেন 2 পয়েন্ট মানে সি গ্রেড। এবং 33 থেকে, 33 তো আমাদের 5 নাম্বার তাই না, 33 থেকে 39 ভিতরে নাম্বার পেলে 1 পয়েন্ট বা ডি গ্রেড। আর যদি 33 এর নিচে পান, 100 পরীক্ষার ভিতরে 33 এর নিচে পাইলে 32 বা আপনি ফেল। ক্লিয়ার? একটি বিষয়ে সর্বনিম্ন ডিগ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। তার মানে এই সবগুলো যদি পান আপনি, মানে যে ডিগ্রেড পাবে 33 পাবে সে পাস, তাকে উঠে ফেলা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোন শিক্ষার্থী ডিগ্রেড পেলে, ভালো করে খেয়াল করবেন, আপনি 3টে বিষয়, কয়টা বিষয় আপনার বিষয় কয়টা টোটাল, ওই বিষয়ের মধ্যে যদি 3টা বিষয়ে আপনি ডিগ্রেড পান একসাথে, মানে 3টা বিষয় আপনি ডিগ্রেড পাইছেন, এই ডিগ্রেড এটা পাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি ফেল বিবেচনা করা হবে, আপনাকে আর পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে দিবে না। তার মানে আপনি 3টা বিষয় যদি ডিগ্রেড পান, খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনাকে আর পরবর্তী শ্রেণীতে তুলবে না। তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। যদি আপনাদের শিক্ষক যদি বিবেচনা করেন যে আপনি ভালো স্টুডেন্ট, কোনো কারণে হয় না এটা, তখন আপনাকে তুলবে পরবর্তী শ্রেণীতে। বিশেষ বিবেচনার বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। এই মানে যারা 2024 সালে আছে তাদের জন্য এটা প্রযোজ্য। কাদের জন্য? ওই যে মানে বিশেষ বিবেচনা, মানে যদি প্রধান শিক্ষক আপনাকে চায় তাহলে তুলে দিতে পারবে, মানে তিনটা বিষয় ফিল করার, 3টা বিষয় ডিগ্রেড পাওয়ার পরেও 2025 সালে গিয়ে এই শিক্ষা প্রণয়ন একই থাকবে, তবে তখন যদি 3টা বিষয় আপনি ডিগ্রেড পান তখন পরবর্তী শ্রেণীতে আপনাকে তুলবে না। ক্লিয়ার এভরিথিং? আমি আশা করবো ভিডিওটা পুরো বুঝছেন। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। এই অনুযায়ী আপনারা এখন প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দেন, বইয়ে যত ছক পূরণ সবগুলো ছক পূরণ করে নেন। আর যেহেতু আপনাদের বার্ষিক পরীক্ষা কি আসবে এখন, সাজেশন, যেহেতু রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, নৈর্বৃত্তিক প্রশ্ন এগুলো আসবে, এগুলো আপনারা আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সব ধরনের প্রশ্ন পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নেবেন। এগুলো এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।